আমার ভাই, আমার বাবা, আমার আত্মীয় যে আমার ধর্ষক না, সেটা আমরা কয়েকজন বুকে হাত দিয়ে বলতে পারবো। বাংলাদেশ থেকে এই ধর্ষণের সংস্কৃতি সারা দুনিয়ায় যে পুরুষতান্ত্রিক সংস্কৃতি, সেটা বদলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। 8 বছর বয়সী শিশুকে নিরাপত্তা দেওয়ার মতো এই সমাজ অবস্থা নাই। আমরা সবাই রামিসাকে যে ধর্ষণ করেছে, যে হত্যা করেছে, তার বিচার চাই, সর্বোচ্চ বিচার চাই। কেউ বলছেন ফাঁসি চাই, কেউ বলছেন প্রকাশ্যে ফাঁসি চাই, আমরা বলছি সর্বোচ্চ শাস্তি চাই। ফাঁসি নিয়ে নানান বিতর্ক আছে, সেই বিতর্কে আমি যেতে চাই না, কিন্তু আমি এটুকু বলতে চাই, একজন ধর্ষককে সর্বোচ্চ শাস্তি দিয়ে আমাদের সমাজের মধ্যে যে ধর্ষণের মনোভাব, যে ধর্ষণের চিন্তা আমাদের সমাজে পুরুষরা ধারণ করছেন, বা আমাদের যে নারীরা পুরুষতান্ত্রিক সংস্কৃতিকে নানাভাবে অনেক সময় পৃষ্ঠপোষকতাও দিচ্ছেন, সেটার বিরুদ্ধে আমরা কি একটা রামিসার হত্যাকারীর বিচারের মধ্য দিয়ে কি এই পুরুষতান্ত্রিক সংস্কৃতি, এই ধর্ষণের সংস্কৃতিকে দূর করতে পারবো? আমরা আসলে সেটা পারবো না। আমাদের যেই সমাজ একটা 8 বছরের শিশুকে একটা শরীর, একটা যৌন বস্তু ছাড়া আর কিছু ভাবতে শেখায় না, যেখানে আমার ভাই, আমার বন্ধু আমার ধর্ষকে পরিণত হয়, সেই সমাজকে বদলাতে হবে। সেই সমাজের যে মনোভাব, সেই সমাজের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিকে যদি আমরা না বদলাতে পারি, যেই দৃষ্টিভঙ্গি রাষ্ট্র তৈরি করে নারীকে নাগরিক হিসাবে পরিচয় না দিয়ে, নারীকে আইনি অধিকারে নাগরিক হিসাবে তার যে মর্যাদা, সেই মর্যাদা না দিয়ে ঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত নারীকে যেভাবে তার জায়গার দরকার, তার নাগরিক হিসাবে ভূমিকা রাখার যে ক্ষেত্রগুলো, সেগুলো থেকে দূরে সরিয়ে নারীকে, নারীর যে পরিচয় তৈরি করে, সে শিশু হোক, গৃহিণী হোক, সে মধ্যবয়সী হোক, তাদের প্রত্যেকের পরিচয়, তারা এক একটা শরীর, এক একটা যৌন বস্তু, তাদের পরিচয় তারা মা, গৃহিণী, বাংলাদেশের নাগরিক হিসাবে তাদের পরিচয় নাই। আমার ভাই, আমার বাবা, আমার আত্মীয় যে আমার ধর্ষক না, সেটা আমরা কয়েকজন বুকে হাত দিয়ে বলতে পারবো। ফলে আমরা শুধু রামিসা হত্যাকারী, রামিসার যে ধর্ষণ, সেই ধর্ষণের ঘটনারই নিন্দা জানাই না, সেই ধর্ষণের বিচারই চাই না। আমরা একই সাথে বাংলাদেশ থেকে এই ধর্ষণের সংস্কৃতি সারা দুনিয়ায় যে পুরুষতান্ত্রিক সংস্কৃতি, সেটা বদলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। সেই কাজ শুধু প্রেস ক্লাবে বা শাহবাগে নয়, আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমাদের নারী সংহতির কমিটি করতে চাই। অন্যান্য যে সমস্ত সংগঠন আছে, আজকে নারী গ্রন্থ প্রবর্তন এখানে উপস্থিত হয়েছে, আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে, আজকে তেজগাঁও সংগঠকরা, নাখালপাড়ার সংগঠকরা উপস্থিত হয়েছে। প্রত্যেককে তার পাড়ায়, যার যার পাড়ায় নিজেদের সংগঠিত হতে হবে, যার যার পাড়ায় তাদেরকে এই নিজেদের এলাকাকে রক্ষা করতে হবে, যাতে কোনো ধর্ষক, নিপীড়ক সেই এলাকায় ঠাঁই না পায়। এই দুর্গ যদি আমরা নিজ নিজ এলাকায় গড়ে তুলতে না পারি, আমরা যদি এই ধর্ষণের সংস্কৃতির বিরুদ্ধে, যে এই ধর্ষণের সংস্কৃতি, আমার বন্ধুকে আপনারা একবার চিন্তা করেন, আমাদের যে আজকে যারা এখানে অনেক পুরুষ বন্ধুরা আমাদের বক্তব্য রেখেছেন, পুরুষরা আমাদের শত্রুরা, কিন্তু এই পুরুষরা কিভাবে একটা সংস্কৃতির মধ্য দিয়ে, একটা মনস্তত্ত্বের মধ্য দিয়ে, রাষ্ট্রীয় চিন্তা ভাবনা সমস্ত কিছুর মধ্য দিয়ে সে ধর্ষকে পরিণত হয়। এই পরিচয় কোনো পুরুষের জন্য কোনো গৌরবজনক বিষয় না। রামিসাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, যেভাবে হত্যা করা হয়েছে, তার মাথা কাটা হয়েছে, তার হাত কাটা হয়েছে, তার যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করা হয়েছে, এইটা কোনো সুস্থ রুচির লক্ষণ না। কত ভয়াবহ হলে মানুষ ধর্ষণ করতে পারে, কত ভয়াবহ হলে শিশু ধর্ষণ এবং হত্যার মতো কাজ করতে পারে, সেটাকে আমাদের দূর করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এবং সেই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি সবাইকে বলি, আমরা আমাদের শক্তি অপচয় না করে আমাদের দেশকে, যেমন আমরা জুলাইয়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে দূর করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, তেমনি ধর্ষণের বিরুদ্ধে একটা নিরাপদ সমাজ, মর্যাদার সমাজ, নারী পুরুষের একটা নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এটা শুধু বিএনপির এজেন্ডা না, এটা শুধু বিরোধী দলের এজেন্ডা না, এটা বাংলাদেশে আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এবং যারা কোনো দলীয় সুবিধা নিয়ে বা ক্ষমতার সুবিধা নিয়ে এখানে এই ধর্ষকদেরকে রেহাই দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। আজকে ধর্মের নাম করে তারা অনেকেই জনগণের মধ্যে একটা ভয়ঙ্কর, আরও খুনের বদলে খুন, লাশের বদলে লাশ, প্রকাশ্য হত্যা, এই যে একটা ভয়ঙ্কর প্রতিহিংসা পরায়ণ এবং সমাজের মধ্যে আরও
ভীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, তাদেরকেও আমরা বলি আসুন আমরা ধর্ষণের সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াই, আমরা একটা নারী পুরুষের নিরাপদ সমাজের জন্য, মর্যাদাপূর্ণ সমাজের জন্য একত্রিত হই। সবাইকে আমি সালাম জানাই। আমারও আসলে বলার কোনো শক্তি নাই। গত কয়েকদিন থেকেই আমরা কেউই আসলে রামিসাকে ভুলতে পারা সম্ভব না, এবং কিভাবে রামিসাকে হত্যা করা হয়েছে সেই ঘটনা যদি আজকের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে সীমাবদ্ধ হয় এবং এরপর যদি আমরা সংগঠিত না হই, পাড়ায় পাড়ায় আমাদের শুধু রামিসা না, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা সংগঠিত না হই, তাহলে আমরা আমাদের নিজেদেরকেও ক্ষমা করতে পারবো না।